নবীজি ও নবী আপনার দিদার পাইতে চাই। বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে ও গো নবী, নূরের নবীজি ও নবী আপনার দিদার পাইতে চাই। আপনার দিদার পাইলে গো নবী কোন কালে চিন্তা নাই। আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى آل سيدنا أمر الله 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 لا إله إلا هو أمر الله 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 ওরে গুনাহগারের গুনাহ জরে নবীজি দুরুদে আপনার। গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার পর পড়েন দুরুদ আপনার পর ফেরেশতা খোদা নবীজি আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই। সবাই আল্লাহ সারা আমার নবী সারা। ওরে ওই নবী কি পাইতে হইলে ওই নবী কি পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন মারহাবা। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যেই জায়গায় আছে ওই জায়গাটা হচ্ছে সোনার মদিনা, আর ওই সোনার মদিনা হচ্ছে দুনিয়ার জমিন একটা জান্নাতের টুকরা। তো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন শায়ের বলেন, ওরে যাহার রোজাই পাকে खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ में कहाँ ये मदीने की गलियाँ, कहाँ में कहाँ है मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो सहीबी कबा कौसैन ठहरी, बशर की सरे आरश मेहमान नवाजी, बशर की सरे आरश मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বি বাজান, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আশেপাশে থাকা আমার পর্দার সম্মানিত মা বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের নবম মাস, শ্রেষ্ঠতম মাস, এই শ্রেষ্ঠতম মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? একদিক থেকে মাহে রমাদান, আরেক দিক থেকে জুম্মার দিবস, আরেক দিক থেকে ইতিকাফের সময়, আরেক দিক থেকে কদরের সময়, আরেক দিক থেকে নাজাতের সময়। বলেন না সুবহানাল্লাহ। কতগুলো মর্যাদা মর্তবার সামনে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি। তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুম্মার নামাজের মতো দামি একটি ইবাদত যে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার জন্য আল্লাহর ঘরে কবুল করেছেন। জোরে বলুন
নিগ্রান ও আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামে নজরানা ওই নবীর নুরানি কদমে, যে নবীজি মাহে রমাদানি বেশি বেশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করা, মাহে রমাদানে নফল ইবাদত বন্দেগী করা, সময়টুকু যতটুকু সম্ভব কাজে লাগানোর তাগিদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে নবীজি তার নুরানি জবান মোবারকে বলেছেন, উম্মতেরা তোমরা মাহে রমাদানে প্রথম 10 দিন আল্লাহ পাকের দরবারে রহমত তালাশ করো। সুবহানাল্লাহ। মাঝখানের 10 দিন তথা দ্বিতীয় 10 দিন তোমরা মাগফিরাত কামনা করো। মাগফিরাত মানে হচ্ছে ক্ষমা। আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। বলেন সুবহানাল্লাহ। এবং তৃতীয় 10 দিন তোমরা নাজাতের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করো, যেন আল্লাহ তোমাদেরকে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে নাজাতের ব্যবস্থার মাধ্যমে যেন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নাজরানা পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান এই যে শুরু হলো, আমরা আজকে চতুর্থ জুম্মার দিবস এসে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। মাহে রমাদান শুরু হলো, আজকে আমরা 23তম রোজা মুখে নিয়ে আসি। 22টি রোজা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছি। কথা বলে ঠিক কিনা? এই দেখতে দেখতে মাহে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নেবে। প্রিয় হাজিরিন, নবীজি বলেন, উম্মতেরা তোমরা যারা রমজান মাস পাওয়ার পরেও নিজেকে মাগফিরাতের মাধ্যমে নাজাতের ব্যবস্থা করতে পারলে না, ক্ষমা করাইতে পারলে না, নিজেকে পরিশুদ্ধ করতে পারলে না, পরিবর্তন করতে পারলে না, তোমার মতো উম্মত আমি নবীজির প্রয়োজন নাই, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ ওই উম্মতদের, যে উম্মতের জন্য নবীজি ধ্বংস কামনা করেছেন, ওই উম্মতদের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে বলেন আমিন। এজন্য মাহে রমাদানে বেশি বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, নিজেকে আমলের সাথে অভ্যাসে পরিণত করবেন। অন্যান্য মাসে আমরা তাহাজ্জুদ করতে পারি না, মাহে রমাদানে বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে। নফল পড়তে পারি না, পড়তে হবে। কোরআন পড়তে পারি না, পড়তে হবে। কোরআন শোনার সময় পাই না, শুনতে হবে। কোরআনের দিকে তাকাতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তো সেই সুবাদে আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আমরা দুই একটি কথা বলবো, এবং তার সাথে সাথে আমরা সাদকাতুল ফিতর নিয়ে আমরা দুই একটি কথা বলবো। আল্লাহ পাক যেন কোরআন এবং ফিতর নিয়ে, আমি গুনাহগারকে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে যেন সঠিক তথ্যটা পেশ করা, পরিশেষে আমরা যারা শুনবো, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে চিল্লায় পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যুগে যুগে এই জমিনে মানব জাতি হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের নিকট নবী পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন জাতির কাছে আমার আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, এবং বিশেষ বিশেষ রাসূলদের নিকট আমার আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আসমানি কিতাবের মধ্যে মোট কিতাব হচ্ছে 104টি। সবাই বলেন কতটি? 104টি কিতাব। তার মধ্যে 100টি সহিফা আর 104টি হচ্ছে মানে বড় গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল, কিতাব বা কোরআন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তদ্রুপ আখিরি নবী এবং তার উম্মতের হেদায়েতের জন্য, পরিবর্তনের জন্য, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য তার হাবিবের মাধ্যমে কোরআনের মতো পৃথিবী বিখ্যাত বিস্ময়কর একটা মুজিজা, একটা কিতাব উপহার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনটা ১৫০০ বছর আগে যেমন ছিল, ১৫০০ বছর পরেও কি ঠিক? কথা কয় না। ১৫০০ বছর পরেও কি ঠিক তেমনই আছে?
এমনকি আমরা মারা যাওয়ার পরে পৃথিবী জানি না কতদিন থাকবে, যতদিন থাকবে ততদিন কোরআনের অবস্থান এমনই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই, কারণ আমার আল্লাহ বলেন এটা নাজিল করেছি আমি, এটার হেফাজত করব আমি। আমরা খুশি না বেজার? প্রিয় হাজিরি, এজন্য মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে কোরআন হেফাজতের বিষয়ে আল্লাহ পাক আলোচনা করলেন। আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারা রে, নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এই কোরআন তোমাদের প্রতি নাযিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআন নিজেই হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। এটা নাযিল করেছি আমি, এটা সংরক্ষণ করব আমি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআনের ভাষাটা কেমন হবে, কোন ভাষায় আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাযিল করলেন, আমার আল্লাহ নিজেই আলোচনা করলেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি বান্দারা রে, যে কোরআনের ভাষাটা আমি আল্লাহ তাআলা আরবির মাধ্যমে দিয়েছি, তথা যার ভাষা আরবি। কেন দিয়েছি রে বান্দা? যেন তোমরা সহজভাবে কোরআনের ভাষাটাকে বুঝতে পারো। একটু মহব্বতে পড়ে সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটার মধ্যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানবের জীবনের সকল বিষয় আমার আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন, সমাধা করে দিয়েছেন। নতুন করে সংযোজন করার মতো কোন সুযোগ আমার আল্লাহ রাখে নাই। কোরআন এটা আলোচনা করেছেন, ওটা করে নাই, এটা নাই ওটা আছে না, এরকম কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মানব জীবনের হেদায়েতের জন্য, চলার জন্য, আলোর পথে থাকার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য যা কিছু আছে সব কিছু নিয়ে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আলোচনা করেছে। এজন্যই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা নাহল 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিতাব এমন একটা কিতাব যাতে আমি আল্লাহ সব কিছুর বর্ণনা করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব নাযিল করেছি ওই কিতাবটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ জাগতিক সব বিষয় আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। কোরআনের মধ্যে সবকিছু আছে। ঘোষণা কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। এই কোরআনের ভাষাটা কেমন? আরবি ভাষা, এটা কি সাহিত্যিক? এই কোরআনের ভাষাটা কি কবিতার মাধ্যমে আমার আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, না গল্পের মাধ্যমে প্রকাশ করেছেন? এটা কি অনেক সহজ নাকি অনেক কঠিন? সেই বিষয়ে আমার আল্লাহ তাআলা সূরা কমরের 17 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে স্মরণ রাখার জন্য, আমার বান্দার জেহেনে ধরে রাখার জন্য, হেফজ করার জন্য, মুখস্থ রাখার জন্য আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআনের ভাষাটা সহজ না কঠিন? কথা বলেন। ঘোষণাকার আল্লাহর। বলেন আল্লাহু আকবার।
এমন করে আমার আল্লাহ তাআলা কোরআনের ভাষাটাকে সহজ করে দিয়েছে। এই যে হাফেজে কোরআনরা কোরআন যে 650 পৃষ্ঠার এই কোরআনকে আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে এমন ভাবে তাদের সিনার মধ্যে কোরআনটাকে রাখার ব্যবস্থা করে দিয়েছেন যে হাফেজে কোরআনরা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই 114টি সূরা এমন হাফেজ রয়েছে বিনা লোকমায় আপনাদেরকে এক দাঁড়ায় এক বসায় এক জায়গায় অবস্থান করে তারা বিনা লোকমায় গোটা কোরআন শুনিয়ে দিতে পারে। বলেন না আল্লাহু আকবার। এটা আর বেশি দূর যাওয়া লাগবে না। আমরা যাদের পিছনে তারাবি করি আমাদের জাকির হুজুর, আমি বিশ্বাস করি তিনিও আপনাদেরকে শুনিয়ে দিতে পারবে। বলেন না মারহাবা। এটা হচ্ছে হাফেজদের একটা ক্ষমতা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা বড় কুদরত, কোরআনের মুজিজা। এটা নিয়ে আমাদের অহংকারের কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে হেফজ করার দায়িত্ব আমাদের, কিন্তু এটা আমাদের ভিতরে সংরক্ষণ যিনি রাখবেন তিনি হচ্ছে আমাদের আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর মধ্যে এমন কোন আর দ্বিতীয় বই দেখাতে পারবেন না যে বইটা 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠারও যদি কোনো বই হয় ওই বইটা টু সেট কোনো মানুষ খতম দিবে, কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না। কিন্তু মহাগ্রন্থ কোরআনের দিকে তাকান, হাফেজে কোরআনরা যেই জায়গায় থামার প্রয়োজন ওই জায়গায় থামে, যেই জায়গায় চারালি ওই জায়গায় চারালি, যেই জায়গায় তিরালি একানি, যেই জায়গায় সেজদা প্রয়োজন সাক্তার প্রয়োজন, গোটা কোরআনের ব্যাকরণগত তাসবিদগত মাখরাজগত যেদিকেই আপনি তাকান না কেন একটা হাফেজে কোরআন এমন ভাবে কোরআনটাকে নিজের সিনার মধ্যে ধারণ করে যেই জায়গায় যা প্রয়োজন সে অনুযায়ী কোরআনকে সে তেলাওয়াত করে। বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর কুদরত, কোরআনের মুজিজা। বলেন আল্লাহু আকবার। এজন্য আসেন কোরআন তেলাওয়াতের ফজিলত কি। আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে সর্বপ্রথম যে ওহীর মাধ্যমে কথা বললেন ওই কথাটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনটা এমন একটা কিতাব আমাদের দেশে বর্তমানে যদিও আমরা নামে মুসলমান কিন্তু আমাদের কাজে কর্মে চলাফেরায় সমাজ ব্যবস্থায় দেশ পরিচালনার ক্ষেত্রে মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া বড় সহজ না কঠিন? আরে কথা বলেন। অনেক কঠিন। পেয়ারে হাজিরিন, ক্ষমতায় যাওয়ার আগে আমরা এই করব সেই করব, মদিনার সনদে দেশ চালাবো। ক্ষমতায় আসার পরে গরিব মানুষের হক গুলোকে কার আগে মারবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এটা আমাদের চিত্র আমরা দেখতে দেখতে মোটামুটি অভ্যাসে পরিণত হয়ে গেছি। কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে এমন কিছু লিডার এই বাংলার জমিনে হয়েছে যে লিডাররা বলেছে যে আমি ক্ষমতায় কোনো টাকার বিনিময়ে আসি না, আপনাদের ভালোবাসায় এসেছি। ক্ষমতায় আসার পরেও আমি আমার ভালোবাসা আপনাদের সাথে বিলিয়ে দেব। যেহেতু আপনারা আমাকে টাকা দিয়ে নির্বাচিত করেন নাই, ক্ষমতায় যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কোনো টাকাও আমি নেব না। বলেন না মারহাবা। এমন ইয়াং জেনারেশন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে ইয়াং জেনারেশন গুলো মাহে রমাদানে গরিব মানুষের জন্য সরকারিভাবে যে খেজুর গুলো বরাদ্দ হয় ওই এমপি সাহেব হাসনাত আব্দুল্লাহ তিনি কি সুন্দর করে ক্লাসের মতো করে কোন এলাকায় কোন ইউনিয়নে কোন চেয়ারম্যান কোন মেম্বারের হাতে কোন ওয়ার্ড কমিশনার হাতে কত কার্টন খেজুর যাবে, কয় কেজি যাবে, কারা কারা পাবে সব তিনি বুঝিয়ে দিলেন। স্বাধীনতার এই 54 বছর পরে আমরা জানতে পারলাম মাহে রমাদানে যে খেজুর বরাদ্দ হয়। কথা কোন ঠিক কিনা? এতদিন যে খেজুর গুলো আমাদের বিভিন্ন লিডারশিপের মাধ্যমে দেওয়া হতো এমন ভাবে দেওয়া হতো যেন তিনি তার পকেট থেকে দিতেছেন। কথা এমন আর নেতা কত ভালো মানুষ, দেখ আমাদেরকে কত ভালোবাসে, নিজের পকেট টাকা খরচ করে আমাদেরকে খেজুর দিতেছে।
তো আমরা তো জানি না এই খেজুর যে এটা আমাদেরই হক, কথা কর ঠিক কিনা? এরকম আরো এক্সাম্পল আছে। আল্লাহ যেন হাসনাত আব্দুল্লাহর মতো প্রত্যেকটা শহরের জেলা এমপিদেরকে যেন কবুল করে, সবাই বলে না আমি। শুধু তার মতন আরো যেন যারা আরো ভালো আছে আল্লাহ যেন তাদের মতো কবুল করে, সবাই বলে না আমি। এজন্যই আমরা মানুষকে মূল্য দিতে জানি না। বর্তমান যেই কথাটা বললাম, আমরা নামে মুসলমান, যদি আমরা কর্মে মুসলমান হতাম তাহলে সমাজের মধ্যে আমাদের মতো যারা মসজিদে কথা বলে, মিম্বরের উপর দাঁড়িয়ে সবার সামনে যারা ভাষণ দেয়, ওই মানুষগুলোর দাম সব চাইতে বেশি মূল্য হতো, মূল্য হয়ে যেত। পেয়ারে হাজির, আমাদেরকে মানুষ শুধু মূল্যায়ন করে নামাজ পড়ার ক্ষেত্রে। কোন মানুষ মারা গেলে জানাজার ক্ষেত্রে, এই সারা দুনিয়ার জাগতিক সকল অনুষ্ঠানে কিন্তু সত্যিকারে মোল্লাদের মূল্যায়ন করে না, কথা বলেন ঠিক কিনা? একটা সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, বিভিন্ন দুনিয়ার যত অনুষ্ঠান আছে সবার চেয়ার থাকে, দেখবেন হুজুরের চেয়ার নাই দাঁড়িয়ে থাকে। আরে তো হুজুরের দোয়া করবো তো চেয়ার দিতি না, এরকম আছে না? হুজুরের দোয়া করবো সেটা এক জায়গায় দাঁড়ায় দোয়া করলেই তো হয়। আরে হাজিরিন, এটা আমরা আসলে বর্তমানে বাস্তবতা, এটা লুকোচুরি কিচ্ছু নাই, বর্তমানে লজ্জা নাই। কেন আজকে এমন হয়েছে? এটা পারিবারিক ভাবে আমরা আলেম ওলামা সেই শ্রদ্ধার সেই চোখ নিয়ে, জেহেন নিয়ে, দেমাগ নিয়ে, মাথা নিয়ে আমরা ওইভাবে বড় হই নাই। আমরা দেখেন বাদশাহ খলিফা হারুন আর রশিদের আমলে তিনি ছিলেন বাদশাহ, তার সন্তান। আমাদের দেশে যখন কেউ ওয়ার্ড কমিশনার হয়, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ যত আছে ক্যাটাগরি, পেয়ারে হাজিরি, যে যত বড় পাওয়ারফুল তার সন্তানকে সেই জায়গায় পড়ানোর চেষ্টা করে, কথা ঠিক কিনা? এই যে আমরা আপনারা দেখি, আসলে আমরা যারা বিভিন্ন দলের জন্য নিজের জীবন নষ্ট করি, নিজের জীবন শেষ করি, অথচ আমরা ভাবি না এই দেশে কত মানুষ দলের জন্য জীবন দেয়। যার জন্য দেন ওই ব্যক্তির সন্তান কিন্তু কোনোদিন নিজের জন্য জীবন দেয় না, কথা কয় না। আর একজনকে হুজুর কেমনে জীবন দেবে, তো দেশ নেই। আরে কথা দেশে কেন? কারণ আমাদের টাকা তিনি পকেট গরম করে তার সন্তানকে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি গুলোতে পড়াচ্ছেন, কথা ঠিক কিনা? পেয়ারে হাজির, তাহলে জীবন দেওয়ার সময় বেড়ায় কুঞ্চলয় পাইব। বরঞ্চ রাজনীতির এই নোংরার এই খেলায় বিভিন্ন দেশের আমাদের কালচারের কারণে ওই সন্তান বড় হয়ে সে আস্তে আস্তে দেশের প্রতি তার বিদ্বেষ সৃষ্টি হয়। এরকম আছে কি? পেয়ারে হাজিরিন, অথচ আমরা মানুষদেরকে কিভাবে মূল্যায়ন করি? আমার নবীজি বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি, দামি বান্দা ওই বান্দা যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার বাচ্চাদেরকে যখন আমরা প্রাইভেট পড়াই, ইংরেজি একটা প্রাইভেট পড়ালে মাস্টারকে বাড়িতে রেখে আমরা মাস শেষে 5,000 3,000 টাকা নিচে কোনো প্রাইভেট আছে? নাই। 5 তারিখের আগে 1 তারিখ থাকতে মাস্টারের বেতন ক্লিয়ার। সায়েন্সের বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ালে তো আরো বেশি। আর্টস, কমার্সের যে হিসাব বিজ্ঞান যে সাবজেক্টগুলো, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এরকমও বাবা মা আছে প্রত্যেক সাবজেক্টের পিছনে বলা হয় যে প্রাইভেট পড়াই। দেয়া আছে, সময় আছে, মনে করে প্রাইভেট পড়ালি সন্তান ওই বিষয়ে পারদর্শিতা হবে, কথা বলতে পড়াও, জীবন দিয়ালাও, সমস্যা নাই। কিন্তু ওই একই বাচ্চা যখন একজন হুজুরের কাছে হুজুর রাখছে, অথবা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অথবা মাদ্রাসার একজন শিক্ষক রাখছে বাসায় পড়ানোর জন্য, দেখবেন খোঁজখবর নিয়ে তার প্রতি কত অবহেলা, অবাঞ্ছিত আছে কি নাই? সবার বেতন ক্লিয়ার হয়, সব কি ভাঙ্গে বলা লাগবে নাকি? আপনারা বুঝে নেন না? এরকম আছে কি নাই? সত্য না মিথ্যা? আর আমাদের একটা ডায়লগ, হুজুরে তো টিয়া দিয়ে কি করবো, হুজুরে টিয়া দিয়ে কাজ কি ঘরের করে খাইবো, ঘরের করে হুজুরে এত টেকা লাগে কেন? অথচ আপনারা জানেন না হুজুর একটা পাঞ্জাবি বানাই তো 3,000 টাকা লাগে। আর এরকমই এখনো হুজুর আছে 5,000 টাকা বেতন পায়। ভাইরা আমার, আমাদের সমাজে একটা ডায়লগ আমরা সবসময় বলি, হুজুর কোটায় বরকত আছে, হুজুর গো টাকার
বরকত আছে, এরকম আছে কি নাই? হুজুর গো টাকায় বরকত আছে, আরে হুজুর গো টাকা কি আসমান থেকে আসে নাকি? না, নির্দিষ্ট ব্যক্তির উপরে নির্ণয় করে টাকা বরকত হয় না। টাকা হয় মানুষের কর্মের উপরে, বলেন না সুবহানাল্লাহ। কিসের উপরে? কর্মের উপরে। আপনি ব্যবসা করেন, এটাই হালাল। আপনি পরিশ্রম করে টাকা কামাই করেন, এটাই হালাল। সেটা আপনি ইমামতি করেন, খতিবগিরি করেন, খেতে খামারে কাজ করেন, ব্যবসা করেন, যা করেন, কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সেজন্য আমরা যেন আলেম উলামাদেরকে মূল্যায়ন করি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, দুনিয়ার জমিনে সবচাইতে দামি ব্যক্তি ওই ব্যক্তি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি বললেন, উসমান রে, সাহাবীদেরকে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ধনী কোন ব্যক্তি? ধনী ব্যক্তি কি? সাহাবীদের মধ্যে উত্তর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ হবে। কেউ বললেন হযরত উসমান যিন্নুরাইন বলেন, কেউ আম্মা জান খাদিজার কথা বললেন, এক একজন সাহাবীর কথা বললেন। নবীজি বললেন, তোমরা যাদের কথা বললে তারা ধনী, কোনো সন্দেহ নাই, কিন্তু সত্যিকারের ধনী ওই ব্যক্তি যার ভিতরে আমার আল্লাহ কোরআনের আলো প্রবেশ করিয়েছে। সত্যিকারের ধনী ওই বান্দা, ওই উম্মত যে কোরআন সংরক্ষণ করেছে, হেফজ করেছে, সে অনুযায়ী নিজের জীবনটাকে গুছিয়েছে। দুনিয়ার জমিনে সব চাইতে ধনী বান্দা ওই বান্দা, বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা আমরা হতে চাই কি চাই না? এজন্য হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফ, মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফটি রয়েছে, 2005 নম্বর হাদিস। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীজি বলেন, উম্মতেরা রে, দুই ব্যক্তি ছাড়া তৃতীয় কোন ব্যক্তির উপর ইচ্ছা পোষণ করা, এটা আমার আল্লাহ জায়েজ করে নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কয় ব্যক্তির উপর ইচ্ছা করা যায়? সবাই একটু আওয়াজ দেন, কয় ব্যক্তি? আমার দিকে তাকান সবাই। কয় ব্যক্তির উপর ইচ্ছা করা যায়? হিংসা একটা, ইচ্ছা আরেকটা। হিংসা হচ্ছে যে আপনার ক্ষতি চায়, আর ইচ্ছা হচ্ছে যে আপনার সাথে প্রতিযোগিতায় জিততে চায়। যে সে পারলে আমি পারবো না কেন, সে 1 ঘন্টা করলে আমি 2 ঘন্টা পারবো না কেন। আজকে আমাদের ইচ্ছা তো নাই, হিংসাটা এমন। হিংসা হচ্ছে আল্লাহ তাআলা রহমতের একটা নুরানি চাদর। এটা আমার আল্লাহর জন্য, এটা কোনো বান্দার জন্য খাস নয়। যে ব্যক্তি হিংসা করে সে আল্লাহর রহমতের চাদর নিয়ে টানাটানি করে, জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য হিংসা করা যাবে। আপনি ইচ্ছা করতে পারবেন, তবে সবার উপরে নয়। 2 শ্রেণী, এই 2 শ্রেণী বান্দাদের মধ্যে 1 নাম্বার বান্দা হচ্ছে, নবীজি বলে, যে ব্যক্তি, সেই ব্যক্তির উপর ইচ্ছা করা যাবে যাকে আমার আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, সিনার মধ্যে যিনি কোরআনকে সংরক্ষণ করেছেন, ওই কোরআন সে তেলাওয়াত করে দিনে রাত্রি, সেই অনুযায়ী সে আমল করে, ওই ব্যক্তির উপর ইচ্ছা করা যায়, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি কেমন দামি বানিয়েছো। সে নিজে কোরআন পড়ে, দিনে রাত্রে তেলাওয়াত করি, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ আমাকে তুমি এমন বানাও, আমিও দামি হতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? তাহলে যিনি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, সে অনুযায়ী আমল করে, ওই ব্যক্তির উপর ইচ্ছা করা যায়। দ্বিতীয় নাম্বার কারণ, 2 নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যাকে আমার আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, অগাধ সম্পদের মালিক বানিয়েছেন, এবং তা থেকে সে দিনে রাত্রে আল্লাহর জন্য খরচ করে, কাউকে দেখানোর জন্য না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্য যারা কোরআন তেলাওয়াত করে এবং যারা দান করে, এই 2 ব্যক্তির উপর ইচ্ছা করা যায়। এই 2 ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতার মাধ্যমে পাহারাদারের ব্যবস্থা করে দেন। রহমতের ফেরেশতারা এই 2 শ্রেণীর ব্যক্তির জন্য 24 আওয়ার সকাল সন্ধ্যা আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, বলেন না সুবহানাল্লাহ।
এজন্য যিনি কোরআন মুখস্থ করেছেন মাওলা আলী শের খোদা মুশকিল কুশা, তিনি বলতেছেন, আল্লাহর প্রিয় নবীজি বলতেছেন, উম্মতেরা যে ব্যক্তি কোরআন পড়েছে, মুখস্থ করেছে, অতঃপর হালালকে ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল জেনেছে, ওয়া হারামা হারামাহু, এবং হারামকে যে হারাম জেনেছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে ওই হাফেজে কোরআনকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর হাফেজে কোরআন কি একাই জান্নাতে যাবে? নবীজি বললেন, উম্মতেরা রে না, ওয়াশাফাহু ফি আশরাতি ফি আহলি বাইতিহি ওয়াদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজে কোরআন সে শুধু একা জান্নাতে যাবে না, সে 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার, মুহাম্মদে ইয়া রাসূলুল্লাহ। তাইলে হাফেজে কোরআনরা 10 জন জাহান্নামীকে কোথায় নিবে? কথা বলেন কোথায়? এজন্য হাফেজে কোরআনের বাবা হতে চাই কি চাই না? আশেপাশের মা বোনের আম্মা হতে চান? যদি বাবা হতে না পারেন, চাচা হওয়ার চেষ্টা করেন, জ্যাঠা হওয়ার চেষ্টা করেন, ভাই হওয়ার চেষ্টা করেন, দাদা হওয়ার চেষ্টা করেন, নানা হওয়ার চেষ্টা করেন। আমাদের অনেক দাদারা, অনেক নানারা নিজের সন্তানকে পারে নাই, তারপরও মেয়েকে সেটির ওসিয়ত করে, বাবারে তোরা যেহেতু হতে পারস নাই, আমি ওসিয়ত করলাম, আমার একটা আবদার, তোরা রাখ, তোদের ঘরে যদি সন্তান হয়, ওই সন্তানকে হাফেজে কোরআন বানাবি, আর আমি নানাকে একটা হাফেজে কোরআনের নানা হওয়ার মতো সুযোগ করে দিবি। এরকম আছে না? কথা বলেন, আছে না? এখন কিন্তু ওই টেন্ডেন্সিটা পরিবর্তন হয়ে গেছে। এখন মাদ্রাসা মানেই যে গরিবের পোলাপাইন পড়বে, যাদের ব্রেন নাই তারা পড়বে, বিষয়টা এমন নয়। এখন অনেক প্রভাবশালী, প্রতাপশালী, অনেক বড় বড় পাওয়ারফুল ব্যক্তিদের সন্তান নাইনাত করে কিন্তু মাদ্রাসায়, কথা কয় না, ঠিক কিনা? করোনা মহামারীর পরে মানুষ হারে হারে টের পেয়েছে ইসলামিক শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ, কথা বলে, ঠিক কিনা? শুধু তাই নয়, নবীজি বলেন যারা কোরআনের হাফেজ হবে তাদের মা বাবার মর্যাদা কেমন হবে? নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন হেফজ করবে তার পিতা মাতা যদি কাফেরও হয়, আল্লাহ তাআলা ওই কোরআনে হাফেজের উসিলায় পিতা মাতা কাফের হওয়ার পরেও, ওই অবস্থায় মারা যাওয়ার পরেও তাকে কবরে আযাব থেকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাইলে যদি ইমানদার হয় তাহলে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য হাফেজে কোরআন এর বাবা মা আমরা হতে চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? তবে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, সব মাদ্রাসা, সব প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। যে প্রতিষ্ঠানে আপনার সন্তান কোরআন শিখে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবে, আউলিয়া কেরামের কথা বলবে, নবীদের কথা বলবে, রাসূলের কথা বলবে, মুহররম মাস আসলে ইমাম হোসাইনের পক্ষে কথা বলবে, রবিউল আউয়াল মাস আসলে আমার নবীর আগমনের পক্ষে কথা বলবে, মিরাজুন নবীর পক্ষে কথা বলবে, বরাতের পক্ষে কথা বলবে, বদরের কথা বলবে, ইসলামের সুন্দর আদর্শগুলো বাস্তবায়ন করবে, ওই প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে করে আপনারা ইনশাআল্লাহ আপনাদের সোনামণিদেরকে পড়াবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আসেন, কোরআন যারা পড়ে তাদের মর্যাদারা দেখেন হাশরের ময়দানে কেমন হবে। আমরা যে কোরআন পড়ি, একজন হাফেজে কোরআন সুপারিশ করবে, এটা তো হাফেজে কোরআনদের একটা মর্যাদা। কিন্তু যে হাফেজে কোরআন গোটা জীবন জমিনে কোরআন পড়েছে, ওই কোরআন হাফেজে কোরআনদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য কিভাবে সুপারিশ করবে? আমার নূরের নবী মায়ার নবীজি বলেন, নবীজি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী ইরশাদ করেন, কোরআন মাজিদ এমন কিতাব যে কিতাবটা হবে সুপারিশকারী। কোরআনের কিতাবটা কি হবে? সুপারিশকারী। এবং কোরআন মাজিদ হাশরের ময়দানে কোরআনকে যারা পড়তে, তাদের সুপারিশ, তাদের পক্ষে কোরআনের সুপারিশ কবুলকৃত হবে। বলেন না সুবহানাল্লাহ।
আবার এই কোরআন কিন্তু যারা কোরআন পড়ে না, ধরে না, শোনে না, শোনে না, মানে না, আছে কি নাই? প্রিয় হাজিরিন, তাদের জন্য কোরআন অভিযোগকারী হবে এবং কোরআনের অভিযোগ সত্যায়নকারী হবে। নবীজি বললেন, যে ব্যক্তি কোরআনকে সব সময় সামনে রাখবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, সে পরিবার চালাবে, যখন সমাজের দায়িত্বে আসবে সমাজ চালাবে, দেশের দায়িত্বে থাকবে দেশ পরিচালনা করবে, তখন ওই ব্যক্তিকে কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি সবসময় কোরআনকে পিছনে রাখার চেষ্টা করবে, ওই কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে, কোরআনের অভিযোগ সত্যায়িত প্রমাণিত হবে, জাহান্নামের পুরোহিত ফেরেশতারা তাকে টেনে টেনে হেসড়ে ভয়ঙ্কর ভাবে অপমান অপদস্থ করে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনকে আমরা সামনে রাখতে চাই না পিছনে? একটু আওয়াজ দেন, সামনে না পিছনে? সামনে হলে জান্নাত আর পিছনে হলে জাহান্নাম। এই কোরআন শুধু মসজিদে আসলাম, হুজুরের কথা শুনলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, বিষয়টা শুধু এমন নয়। না ভাইরা আমার, শুধু এতটুকুই নয়। আমাদের এই কথাগুলো, এটা আমাদের এক সপ্তাহের এই কথাগুলো আপনাদের আলোচনা করতে হবে, এক সপ্তাহ বাড়িতে গিয়ে শেয়ার করবেন যে আজকে আমাদের ইমাম সাহেব হুজুর এই কথা বললেন। সব কথা তো মুখস্থ থাকবে না, দুই একটা কথা আপনারা শিখবেন। এখন ডিজিটাল জমানা, সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আপনারা ডিভাইস আছে, মোবাইল, রেকর্ডিং করবেন, এগুলো শুনবেন, বেশি বেশি চর্চা করবেন। পরিবর্তন করবে কে? কথা বলে না কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য নবীজি বলেন, তোমরা কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআন পড়ো, কোরআনের দিকে তাকাও, কোরআনটাকে সিনার সাথে লাগাও। কোরআন যারা মুখস্থ করেছে তাদের সাথে সম্পর্ক করো, উঠা বসা করো, মহব্বত রাখো, তাদের সাথে বন্ধুত্ব রাখো। এই বন্ধুত্বটা, এই সম্পর্কটা, এই ভালোবাসাটা তোমার জান্নাতের উসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকে মানুষের একজন কোরআনে হাফেজের সাথে সম্পর্ক হবে, আলেমের সাথে সম্পর্ক হবে দুনিয়ার জন্য নয়। দুনিয়ার একজন বিভিন্ন লিডার, বিভিন্ন ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ক হয় দুনিয়াদারির জন্য। হুজুর আপনাদের সাথে সম্পর্ক হবে কেন? আলেম ওলামার সাথে সম্পর্ক হবে, হাফেজে কোরআনের সাথে সম্পর্ক হবে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামার সাথে সম্পর্ক হবে কিসের জন্য? আখিরাতের জন্য। সবাই বলেন কিসের জন্য? আখিরাতের জন্য। আমরা আখিরাত চাই কি চাই না? প্রিয় হাজির, যারা আমরা আখিরাত চাই তাদের জন্য আল্লাহ তাআলা রমজানের শেষের 10 দিন, শেষের দিকে এবং ঈদের দিন নামাজে যাওয়ার আগে সাদকাতুল ফিতরকে আমার আল্লাহ তাআলা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যাকাত দেওয়া ফরজ, ফরজে আইন, আর সাদকাতুল ফিতর এটা ওয়াজিব। যাকাত এটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ, 1 বছর থাকতে হবে, 1 বছর পরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, তাইলে যাকাত ফরজ। যাকাতের সাথে নিসাবের সম্পর্ক, বছরের সম্পর্ক, কিন্তু ফিতরার সাথে বছরের সম্পর্ক নয়। ঈদগাহে যাওয়ার আগে যদি আপনার কাছে ফিতরার অর্থটা যদি চলে আসে, ওই অবস্থায় আপনার উপরে ফিতরা ওয়াজিব। এমনকি যাকাত দেওয়ার জন্য একটা বয়সে, মানে বালেগের একটা সম্পর্ক আছে। আর ফিতরার ক্ষেত্রে যিনি নবজাতক জমিনে আগমন করেছে, ওই নবজাতকটা যদি ঈদের দিনও আসে না, ওই ঈদের দিনে যদি কোনো সন্তান হয়, ওই সন্তানেরও ফিতরা আদায় করা তার বাবা, তার গার্ডিয়ান যারা, তাদের উপরে ওয়াজিব বানিয়ে দিয়েছে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য ফিতরা নিয়ে আমরা বিস্তর সামনে, এটার লম্বা আলোচনা আমাদের রয়েছে, আমরা ইনশাআল্লাহ সামনে করব। তার আগে বর্তমান সরকার কর্তৃক আমাদের যে ফিতরা নির্ধারিত, ফিতরার 4 থেকে 5টা ফলের ক্যাটাগরি। 1 নাম্বার হচ্ছে গম বা আটা, এই দুইটা একটা ধরতে পারেন। গম থেকে তো আটা হয়, ঠিক না? তো গম, আটা, আরেকটা হচ্ছে ছাতু, আরেকটা হচ্ছে খেজুর, কিশমিশ, আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে জব। তাহলে আমরা সবগুলো মিলে বুঝলাম যে আটা, খেজুর, কিশমিশ, জব, এর মাঝখানে ছাতু রয়েছে, অথবা আপনি
গম হারেও দিতে পারেন, সমস্যা নেই। এই 5-6 ক্যাটাগরি ফলের মাধ্যমে, এই খাবারগুলোর মাধ্যমে আপনাকে ফেতরা দিতে হবে। সর্বনিম্ন 110 টাকা। সবাই বলেন কত? সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2800 টাকা। কত টাকা? এখানে আমরা যারা আছি সবাই তো 110 টাকা করে দিব নাকি? না, প্রত্যেকের জন্য 110 টাকা নয়। এটা আপনার সম্পদের উপরে ডিপেন্ডেবল, এবং আপনি যেইভাবে সামর্থ্য অনুযায়ী, আপনার যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি থেকে সামর্থ্য অনুযায়ী আপনি ওইভাবে আপনি দিয়ে দিবেন। উদ্দেশ্যটা হবে আল্লাহর জন্য। বরকত দিবে কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে সদকাতুল ফিতরাটা হয় একসা একসা দিতে হয়। একসা সমান সমান হয় 4 কেজি 100 গ্রাম। 4 কেজি কথা কয় না, 4 কেজি 100 গ্রাম। এই 4 কেজি 100 গ্রাম, অথবা বর্তমানে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 2 কেজি 700 গ্রাম থেকে শুরু করে, অথবা পরিপূর্ণ 3 কেজি, 2 কেজি 700 থেকে 3 কেজি গমের, আটার, খেজুরের অথবা কিশমিশ, জবের যে দাম হয় ওই দামের উপরে নির্ণয় করা হয়, ফিতরা নির্ধারণ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের এখানে আমরা যারা আছি মেজরিটি পার্সেন্টের উপরে যে ফিতরা ওয়াজিব, আমরা ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী যারা হকদার, গরিব, মিসকিন, অসহায়, দুস্থ, এতিম রয়েছে তাদের মাঝে যেন আমরা ফিতরাটা কি পৌঁছে দিই। এমন যেন হয় ফিতরার জন্য কেউ সমস্ত উল্টো চিত্র। আজকে ফিতরা যাকাতের জন্য আমাদের কাছে মানুষ আসে না, এটা আসাটা লজ্জা। ক্ষমতাশীলদের কাছে যদি একজন মানুষ ফিতরার জন্য যায়, এটা তার জন্য লজ্জা। কেন লজ্জা? কারণ 2 দিন আগে ক্ষমতায় আসার জন্য ওই ফিতরাওয়ালার পিছনে সে ঘুরছে। আরে কথা কন না কা? ক্ষমতায় আসার জন্য কোন দালাল লাগে নাই, কোন মধ্যম লাগে নাই। ওই গরিবের ঘরে 10 বার গেছে, প্রয়োজন হলে নোট দিছে, কত কিছু কমিটমেন্ট দিছে। ক্ষমতায় আসার পরে ওই গরিব যখন ওই নেতার বাড়িতে যায়, মাঝখানে 10টা দালাল দাঁড়ায় যায়। আরে কথা করবে? আরে দালাল কেন? 2 দিন আগেও তো সে কোনো দালাল ব্যবহার করে না। আজকে তোমরা কই থেকে আইলা? তো আমরা তো তারে গাছ বানাইছি, আমরা তো তারে উসিলা বানাইছি, তারে কি তো আমাকে সংসার, হ্যাঁ দালালি না করলে তো আমাকে পকেট হইতো না। এরকম দালাল আছে কি নাই? আমাদের দেশের নেতা, ডাক্তার, বিভিন্ন বড় বড় অফিসারদেরকে দালাল গুলোই খায়। ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তারে যত ব্যস্ত তার চাইতে 10 গুণ ব্যস্ত দালালেরা। কথা কর না, ঠিক কি না? প্যারে হাজিরিন, ডাক্তারে বিজেত নেই প্রকাশ্যে, দালাল নেই কথা কয় না। আপনারা কি শরম পাইতেছেন নাকি? ডাক্তার নেই প্রকাশ্যে, দালাল নেই গোপন। এরকম দালাল মনে নারায়ণগঞ্জে নাই? আছে ভাইরা আমার। দালাল মুক্ত চিকিৎসা যেন আল্লাহ আমাদের জন্য কবুল করে। দালাল মুক্ত যারা দায়িত্বশীল তাদেরকেও যেন কবুল করে। সবাই পড়ে না আমি। যারা দালালি করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। জনগণের হক যেন জনগণ পরিপূর্ণ পায়, আমরা চাই কি চাই না? সবাই বলেন না আমি। প্রিয় হাজিরিন, দেখতে দেখতে সময় কিন্তু চলে গেছে। আজকে আমরা ইনশাআল্লাহ 27 পারা পড়ব। বলেন না মারহাবা। তো প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমাদের এই ফকিরতলা জামে মসজিদে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় হাফেজ সাহেবদেরকে আলহামদুলিল্লাহ ভালো একটা সম্মানী দেওয়া হয়। আমরা খুশি না বেজার? মনে করেন না অনেকে আছে না যে হুজুররা এত কি আর হুজুররা না। আমার বিশেষ করে আপনাদের মধ্যে এরকম কোনো ক্যাটাগরি নাই। আমরা যেন ফতুয়া না খুঁজি, যেটা গতকাল রজনীতে আমি বলেছি, আবারও বলি, যেহেতু মানুষ বেশি, মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা যেন ফতুয়া না খুঁজি যে হুজুর এটা করে জায়েজ আছে নি। আরে ভাইরা আমার, সেটা খোঁজেন। আপনারা কেন এই বিষয়টা বোঝেন না যে হুজুর 1 মাস একজন হাফেজ কোরআন সারাদিন কোরআনটাকে নিজের জেহেনের মধ্যে পরিষ্কার করে ইয়াদ করে সে আমাদেরকে রাত্রে দাঁড়িয়ে 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 কোরআন তেলাওয়াত করায়। যিনি কোরআন পড়ে তিনি জানে কোরআন সামনে থেকে নেতৃত্ব দিয়ে পড়া এটা কতটা কঠিন। কথা ঠিক কিনা? কতটা পেশা। হুজুর যেই হাফেজ সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর আমাদেরকে কোরআন শোনালেন, তারে আমি 1000 টাকা 2000 টাকা আমি সম্মানই দিতে চাই, এটা কি জায়েজ আছে? এরকম কোন মাসালা আমাদেরকে জানতে আমাদের কাছে দেওয়া হয় না, বরঞ্চ দেওয়া হুজুর কোরআন পরে এটা নেই, এটা জায়েজ আছে। আর কথা কয় না। অথচ যেটা পড়ার দরকার সেটা করে না, আর যেটা করার দরকার নাই সেটা করে। এরকম আছে কি নাই? এই জন্য আমরা যেন বিষয়টা এমন করি, যদি আমি দিতে চাই এটা কিভাবে দেব, কিভাবে দিলে ভালো হয়, আমার সম্মান রক্ষা হয়, আলেমের সম্মান রক্ষা হয়, হুজুর সেই ব্যবস্থাটা করেন, সেটা আমাদেরকে বলেন। আমরা সেভাবে জানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না?
আল্লাহ যেন আলেমোলা ও হাফেজে কোরআন, আরে হাফেজে কোরআনকে আমরা কি সম্মান দেব? সম্মান দিয়েছে আমার আল্লাহ। হাশরের ময়দানে একজন হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একটা সিঁড়ি মর্যাদা বৃদ্ধি করবে। গোটা কোরআন পড়বে, প্রত্যেকটা মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করবে। হাশরবাসী বলবে এগুলো কারা? যাদেরকে আজকে একটার পর একটা মর্যাদার আসন দেওয়া হচ্ছে, বলবে এগুলো দুনিয়ার জমিনে হাফেজে কোরআন। এই জন্য মূল্যায়ন করতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। তো সময় উপস্থিতির সময় সংকীর্ণ, সময় চলে যায়, নদীর স্রোতের মতো ধরে রাখা যায় না। আপনাদের কাছে হয়তো একটু যাওয়া হবে আপনারা হাফেজে কোরআনদের সম্মানের জন্য। গত জুমায় আমি আসলে ওইভাবে মূল্যায়ন করি নাই, মানে চাইনি আপনাদের কাছে, তারপর আপনারা অনেকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা একেবারে 2 থেকে 3, এটা আসলে বলার মতো না। কেউ 2 টাকা 10 টাকা, বিষয়টা এমন নয়। এটা হাফেজে কোরআনদের সম্মান। এটা আপনারা কিভাবে মূল্যায়ন করবেন সেটা আপনাদের কে আমার আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? বিষয়টা এমন নয় যে আজকে আপনাকে সবকিছু করতে হবে। সময় আমাদের আছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক ভাষমান মুসল্লিরাও আছেন, মুসাফির, তারপর হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত আপনারাও ইনশাআল্লাহ আছেন। আলহামদুলিল্লাহ আপনারাও সহযোগিতা করতে পারেন। কারণ আপনি যখন একজন হাফেজে কোরআনকে কোনো দিক থেকে সহযোগিতা করলেন, এটা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আমার ওয়াজ আমারই করতে হয়, কারণ আমাদের ভাই আব্দুর রহমান ভাই পুরোটা দায়িত্ব আমার উপরে দিয়ে দিয়েছেন। এই কথাগুলো আসলে ভাই বললে অথবা দায়িত্বশীল কেউ আরো বললে তাহলে আমাদের মর্যাদাটা আমাদের আরো ভালো থাকতো। তো যাই হোক, আপনারা অন্যভাবে নিয়েন না, কারণ আপনারা যেহেতু আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, সারা বছর আমরাই যেহেতু কথা বলি, আর এই 2-1টি কথা আরেকজন ভাইদেরকে দিয়ে কষ্ট দিয়ে লাভ নাই। আপনারা কি রাগ করতেছে না? যেহেতু আপনারা সারা বছর আমাদের কথা শোনেন, বিরক্ত হন না, আলহামদুলিল্লাহ 2-1টি কথাই আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আপনারা বিরক্ত হবেন না। আমরা একটু জিকির করি এবং তার সাথে সাথে হাফেজে কোরআনদের যে সম্মানটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শরীক হওয়ার চেষ্টা করি। আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তার মাঝখানে একজন নুরুল ইসলাম ভাই ওদিকে আছে, দোতলা ইয়াসিন, তুমি তোমার লাগলে একজন সহযোগী নিয়ে নাও, এবং মসজিদের পূর্ব এবং পশ্চিম পাশে যে স্থানে আমার যে মুসল্লি ভাইরা রয়েছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ, এটা মসজিদের দানের জন্য নয়, এটা হাফেজে কোরআনদের সহযোগিতা আলহামদুলিল্লাহ। কারণ তারা আমাদেরকে 1 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনাচ্ছে। আমরা যদি তাদেরকে একটু সম্মানিত করতে পারি, তাদেরকে আমরা যদি একটু সহযোগিতা করতে পারি। একটা বিষয়, মজার বিষয় বলি, আপনাদের সাথে শেয়ার করব, সময় যেহেতু আছে। আজ থেকে যদি ভুল না হয় 12 কিংবা 10 বছর হবে, আমার এক বন্ধু ছিলেন, উনি এখন মুন্সিগঞ্জে আছে, সর্দারপাড়া মসজিদে, বিশাল মসজিদের ইমাম। তো তিনি আমাদের থানাতে একটা মসজিদে ইন্টারভিউ দিবে, তখন আমাকে নক করলেন যে ভাই চলো যাই। তো ওই সময় 2014 কিংবা 15 দিকে হবে। তো আমরা গেলাম। তো যাওয়ার পরে এক গ্রামের একটাই মসজিদ। কয়টা মসজিদ? একটাই মসজিদ, গ্রামটার নামটা আমি বললাম না। তো ওই সময় ইন্টারভিউ হলো জুম্মার পরে। তো মোটামুটি সিলেক্টেড হলো, হুজুর জয়েন দিবে আলহামদুলিল্লাহ। এখন হুজুরের সম্মানই নির্ধারিত হলো। সম্মান কত? 3000 টাকা। কত? আর কত হাজার? 3000 টাকা। তখন আমি বললাম, আরে 3000 টাকা, এটা কিভাবে আপনারা মূল্যায়ন করলেন? একজন আলেমের সম্মানে কিভাবে 3000 টাকা? সে কিভাবে চলবে? তার ফলাফল কিভাবে চালাবে? সংসার কিভাবে চলবে? ভাইয়েরা আমার, আপনারা দেখবেন এক ঘরে 5-7 ভাই থাকতে পারে, সবাই প্রভাবশালী, কিন্তু মা বাবা ওই প্রভাবশালী সন্তানদের মধ্যে যে আলেম, ওই আলেমের ঘরেই কিন্তু মা বাবা থাকে। কথা বলেন না, ঠিক কিনা? প্যারে হাজিরি, ইন দি মিন টাইমে তখন কমিটিরা বলতেছে হুজুর টেনশন করেন না। কি আরে 3000 টাকা বেতন, টেনশন নাই। পরে বলতেছে আমরা রমজানে বাড়াই দিই, রমজানে বাড়াই দিই, মানে বুঝাইলো সারা বছর সিপাই রাখলো, রমজানে আমরা আলহামদুলিল্লাহ খুশি করে দিই। তাহলে 11 মাস না খাওয়ায় রমজানে খাওয়াইলে এই খাওয়ানোর কোনো মূল্য আছে? কথা বলেন। যে সময় আপনার খাবারের প্রয়োজন ওই সময় আপনি খাইতে পারলেন না, আরেক সময় আপনারা পোলাও খুরমা দিয়ে ভাসাই দিল, তখন আপনার আফসোস লাগবে না। যে সময় প্রয়োজন ওই সময় পান্তা ভাত হইলো জীবন দিয়ে লাইতাম। কথা বলেন। কিন্তু যে সময় প্রয়োজন নাই ওই সময় পোলাও খুরমা দিলে আমার কোনো কাজ হবে? তো আমাদের সিস্টেমগত ব্যবস্থাটাই এমন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দোয়া করুন। আসলে আমাদের অবস্থার জন্য আমরাও দায়ী। আমাদের বলতে পারি আমাদের স্ত্রী, কেন আমরা আলেম ওলামা আজকে মসজিদমুখী, মাদ্রাসামুখী হয়ে গেছি। যারা মাদ্রাসায় চাকরি করে তারা তো আরো বেশি কষ্ট করে।
আমরাও যারা মাহে রমাদানে রমজান মাসে খেদমত করি, আমাদের তো মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট আসে। যারা মাদ্রাসায় চাকরি করে হাফেজে কোরআন, যারা হাফেজ গড়ায় বিশ্ব বরেণ্য, তাদের জীবনী দেখলে কত কষ্ট তারা করে, কত পরিশ্রম তারা করে। সুন্নি মাদ্রাসাগুলোতে তো তবুও হাফেজে কোরআনরা মিলাদ শরীফ বিভিন্ন ইয়েতি আছে, আর কওমি মাদ্রাসাগুলোতে তো আরো অবস্থা খারাপ। কেউ যদি থাকলে আপনারা বুঝতে পারবেন, অবস্থা অনেক খারাপ। এই জন্য মাদ্রাসায় যারা দায়িত্বশীল আছেন, মসজিদ যারা আছে, আপনারা আলেম ওলামার প্রতি সদয় হবেন। কারণ আমরা আসলে জানি না একজন আলেমে তার পরিবার কিভাবে চালায়, কিভাবে ব্যবস্থা করে। সরকারি ভাবে নতুন সরকার আইসা আইসা আলেম ওলামার বেতন বোনাসের জন্য বিভিন্ন ভাবে বিল পাস করে সংসদ গঠন করে আছে কি নাই? করতে করতে 5 বছর শেষ। আরে কথা বল না কামিয়া, করতে করতে 5 বছর শেষ, আবার নতুন আই, আবার ইয়া হয়, কত কিছু। আমরা আসলে ওই অবহেলিত রয়ে গেলাম। কিন্তু না, মানুষ আমাদেরকে অবহেলিত করুক, সেটা মানুষের বিষয়, কিন্তু আমরা যারা আছি আমাদেরকে পরিবর্তনের দরকার আছে কি নাই? আলেম ওলামা কিন্তু এখন কোনো দিক থেকে পিছিয়ে নাই। আপনারা আমাদের জিবি বলের দিকে তাকান, আমরা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, দাওরা হাদিস করা, ফাজেল করা, কামেল করা, আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে আমরা পিছিয়ে নাই। আমরা যোগ্যতা নিয়ে মসজিদে খেদমত করতেছি, বলেন না মারহাবা। যাতে করে কেউ কইতে না হুজুর আমরা তো শুধু মাদ্রাসায় পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন না, সুযোগ নাই। দাওরা হাদিস করছেন, সুযোগ নাই বলার। আপনারা কি ফাজেল কামেল করছেন? হ্যাঁ, কোন দিক থেকে আমাদেরকে ফালানোর সুযোগ নাই। ঢাকা নারায়ণগঞ্জে বিভিন্ন মসজিদে দেখেন, সমস্ত মসজিদে আলেম ওলামা কিন্তু সবাই যার যার জায়গায় যোগ্যতায়, বলেন না মারহাবা। আল্লাহ যেন আলেম ওলামাদেরকে কবুল করে, সবাই বলেন না আমিন। আরেকটা বিষয়, আপনারা যাকাত ফিতরার বিষয়ে আমাদের ডিআইটি কাদেরিয়া মাদ্রাসা, বন্দর বাকিবিল্লাহ হুজুরের মাদ্রাসা, হোসাইনি আমাদের আগের মনির হুজুরের যে মাদ্রাসা ছিল, হোসাইনিয়া মাদ্রাসা সহ আমাদের একটা মাদ্রাসা আছে, এবং আমাদের বাহাদুর শাহ হুজুরের মাদ্রাসা সহ আশেপাশে যত সুন্নিয়তের প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানের দিকে আপনারা ইনশাআল্লাহ খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি রাকাত কাবলা জামা আদায় করে নিই।